আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি এইরকম একটা বোরিং ছবি থেকে একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। তো চলুন শুরু করি। একটি প্রফেশনাল থাম্বনেল বানানোর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে তা হলো একটি হাই রেজলিউশনের ছবি ব্যবহার করা। এক্ষেত্রে খুব ভালো হয় যদি আপনি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের কাছে ডিএসএলআর ক্যামেরা থাকে না। আপনার কাছে যদি ডিএসএলআর না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আপনি স্টক ইমেজের ওয়েবসাইট থেকে হাই রেজলিউশনের ছবি ডাউনলোড করে ওইটা দিয়ে থাম্বনেল বানাতে পারেন। যেমন এই ভিডিওতে আমি pixabay.com থেকে একটা হাই রেজলিউশনের ছবি ডাউনলোড করে ওইটা দিয়ে আপনাদেরকে একটা প্রফেশনাল থাম্বনেল বানিয়ে দেখাবো। প্রথমে স্ন্যাপশিট অ্যাপটা ওপেন করুন এবং প্লাস আইকনে ক্লিক করুন। এরপর গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করুন। এরপর আপনি টুলস অপশনে গিয়ে ক্রপ থেকে আপনার ছবিটি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্রপ করে নেবেন। এরপর টুলস অপশনে গিয়ে টুন ইমেজ অপশনে যান। সবার প্রথমে আছে ব্রাইটনেস, এই ব্রাইটনেসের ভ্যালু কমিয়ে দিবেন। এর নিচে আছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টের ভ্যালুও কমিয়ে দিবেন। এর নিচে আছে স্যাচুরেশন, এর ভ্যালু বাড়িয়ে দিবেন। যে কোনো ছবি এডিট করার সময় কোনো ইফেক্টই অতিরিক্ত দিবেন না। এরপরে অ্যাম্বিয়েন্সের ভ্যালু বাড়িয়ে দিবেন, এইটা বেশি দিতে পারেন কিন্তু একদম বেশি দিবেন না। এরপর হাইলাইটের ভ্যালু কমিয়ে দিবেন। হাইলাইটের ভ্যালু কমালে ছবির মধ্যে থাকা অনেক ডিটেলস ফুটে ওঠে, যেমন এইটা বিফোর এবং এইটা আফটার। এরপর শ্যাডোসের ভ্যালু বাড়িয়ে দিবেন, এতে ছবিতে থাকা ডার্ক এরিয়ার ডিটেলস ফুটে ওঠে। যেমন এইটা বিফোর এবং এইটা আফটার। এরপর নিচে ডান দিকে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আবার টুলসে গিয়ে ডিটেলস অপশনে ক্লিক করবেন। এরপর ওকে করে দিবেন। এরপর একদম নিচে ডানে এক্সপোর্টে ক্লিক করে সেভে ক্লিক করবেন, তাহলে আপনার এই ছবিটা সেভ হয়ে যাবে। এরপর ছবিটি আপনি আপনার এডিটিং সফটওয়্যারে নিয়ে আসবেন। আর প্রফেশনাল থাম্বনেল বানাতে অবশ্যই আপনি একটা পিসি ব্যবহার করবেন, কারণ পিসির স্ক্রিনটা বড় হয় এবং এতে টুলসও আপনি অনেক বেশি পাবেন। আমরা ছবিটিতে কার্ডস ইউজ করব, কারণ কার্ডস ইউজ করার ফলে ছবিতে যে একটা সাদা সাদা ভাব থাকে ওইটা চলে যায়। উপরের এরিয়াটা অর্থাৎ হাইলাইটেড এরিয়াটা হালকা বাড়াবো এবং শ্যাডো এরিয়াটা অর্থাৎ নিচের এরিয়াটা হালকা কমাবো। এতে একটা এসের মতো কার্ভ তৈরি হবে, যাকে এস কার্ভও বলা হয়, এবং এর ফলে আপনার ছবিতে যদি কোনো সাদা সাদা ভাব থাকে ওইটা চলে যাবে। মানুষের একটা বেসিক সাইকোলজি হলো, আমরা যখন আনফ্যামিলিয়ার কিছু দেখি তখন ওইটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে। তো এই সাইকোলজিটা আমরা এইখানে ইউজ করব। এই ছবিতে দেখছি এর আকাশের রংটা গাঢ় নীল এবং পানির রংটা কিছুটা আকাশি। আমরা কি করব, এই ছবিতে যে ন্যাচারাল রং আছে এইখানে ম্যানিপুলেশন করব। তাহলে এইটা আমাদের ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করবে। সহজভাবে বললে এইটা যারা দেখবে তাদের এই ছবিটা দেখতে ভালো লাগবে। তো এর জন্য আমরা যে টুলসটা ইউজ করব তার নাম হিউ অ্যান্ড স্যাচুরেশন। তো আমরা ব্লু কালারটা সিলেক্ট করে তারপর হিউটা হালকা চেঞ্জ করে দিব। এরপর আমরা আকাশি রংটা সিলেক্ট করে এইটার হিউ হালকা চেঞ্জ করে দিব। এখন যদি আমি আপনাকে দেখাই এইটা বিফোর এবং এইটা আফটার। শেষে আমি গ্রিন কালারটা সিলেক্ট করে এইটার স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছি এবং ওকে করে দিচ্ছি। এরপর আমি এই ছবিটার শার্পনেস একটু বাড়িয়ে দিব। আমি এখানে গিম্প সফটওয়্যার ব্যবহার করছি, আপনি যেই সফটওয়্যারই ব্যবহার করুন, ফটোশপ হোক বা অন্য যে কোনো সফটওয়্যার হোক, ওইখানে আপনি ছবিটার শার্পনেস কিছুটা বাড়িয়ে দিবেন। অতিরিক্ত করবেন না, তাহলে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। হালকা করবেন।
আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই তাহলে এইটা হলো আফটার অ্যান্ড এটা বিফোর, এটা আফটার, এটা বিফোর। এখন আমি এই ছবির ওপর একটা টেক্সট ইউজ করব। যেহেতু ভিডিওটা চিলি নিয়ে, তাই আমি চিলি লেখাটা টেক্সট হিসেবে ব্যবহার করছি। টেক্সটে একটা ডিজাইন আনার জন্য আমি ফার্স্ট লেটারটা একটু বড় রাখছি। টেক্সট দেওয়ার সময় সব সময় চেষ্টা করবেন একটা বোল্ড ফন্ট নেওয়ার জন্য, যাতে আপনার থাম্বনেইলটা যখন মোবাইলে দেখা হবে তখন থাম্বনেইলটা ছোট থাকে, তাহলেও যেন আপনার থাম্বনেইলটা পরিষ্কার বোঝা যায়। আর আপনার এডিটিং সফটওয়্যারে ডিফল্ট যে ফন্টগুলো রয়েছে চেষ্টা করবেন ওইগুলো ব্যবহার না করে কাস্টম ফন্ট, আপনি ইন্টারনেটে অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন ফ্রিতে, ওইগুলো চেষ্টা করবেন আপনার ডিজাইনে ব্যবহার করতে। এরপর আপনার লেখাটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে লেখার উপরে একটা ড্রপ শ্যাডো ইউজ করবেন। ড্রপ শ্যাডো দেওয়ার পরে এই ডিজাইনটা মোটামুটি কমপ্লিট, কিন্তু এইটাকে আরেকটু ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা এর উপর আরও কিছু কাজ করতে পারি। আমরা কি করব, এই লেখাটার অপাসিটি কিছু সময়ের জন্য কমিয়ে দিব এবং পাহাড়ের অংশটুকুর ওপর লেখার যে অংশটুকু রয়েছে তা মুছে দিব। তাহলে মনে হবে যে লেখাটা পাহাড়ের পেছনে রয়েছে। তারপর আমরা আবার অপাসিটি বাড়িয়ে দিব এবং সবশেষে আমাদের থাম্বনেইলটি এইরকম দেখতে লাগবে। এইবার এতে একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য আমরা একটা পিএনজি ইমেজ তৈরি করব। যেহেতু আমার এই থাম্বনেইলের ভিডিওটা 4K তে করা, তাই 4K এর একটা পিএনজি ইমেজ আমি এই ছবিতে ব্যবহার করব। এই লেখাটিকেও ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করার জন্য আমরা এর ওপর ড্রপ শ্যাডো ইউজ করব। এরপর আমরা লেভেলসে গিয়ে হোয়াইট পার্টে যে স্লাইডারটা আছে তা কিছুটা রাইট থেকে লেফটের দিকে নিব, তাহলে আমাদের ছবির ব্রাইটনেসটা একটু বাড়বে এবং লেখাটা আরেকটু বেশি ফুটে উঠবে। তো আমাদের থাম্বনেইলটি সম্পূর্ণ রেডি। আর আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞেস করবেন। আর এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।